এই ভিডিওটা করব শুকে নিয়ে। শু মারুর সম্বন্ধে যে বাজে কথাগুলো বলেছে, থানায় দায়ের করা শ্লীলতাহানি, শুয়ে শ্লীলতাহানি করেছে মারুর বর, বুঝতে পারছো? এই সমস্ত কথাগুলো নিয়ে ভিডিওটা করব। তার আগে দুটো কথা বলি, দুজন ব্লগারকে নিয়ে দুটো কথা বলবো। এক হচ্ছে কাকির ছেলে। কাকির ছেলে একটুও বদলায়নি, যেরকম শুভ কোনো দিন বদলায়নি, বদলাবে না। প্রয়োজন পড়লে অজস্র গালাগাল দিয়েও ভিডিও করে এখনও। সঞ্জয়কে বেজন্মার বাচ্চা অমুক তমুক সব কিছু বলে। 2 নম্বর কথা হচ্ছে কাকির ছেলে একটুও বদলায়নি। কন্ট্রোভার্সি দিয়ে ভিডিও তোলার যে প্রচেষ্টা, সেটা ওর এখনও আছে। ও অন্য কোনো প্রফেশনে যেতেও পারবে না, কারণ প্রত্যেকটা প্রফেশন কিন্তু মেহনত চায়। এই যে কাকির ছেলে ট্রাই করছে যে আমি একটা টোপ ফেলে দেখলো, ঠিক যেমন টিনার পরকীয়ার মিথ্যে গল্প একটা টোপ ফেলেছিল, সেটা সবাই খেয়ে নিল, কারণ ওয়াইটিতে পরকীয়া খুব খায়, মন্দিরার কাছ থেকে এটাও শিখেছে, যার জন্য টিনাকে এইভাবে নোংরা করে দিল, বেছে দিল টিনাকে। নিজের অর্ধাঙ্গিনীকে, সন্তানের মাকে কিলো দরে বেছে দিল, কিন্তু নিজের দিদিকে কেন বঞ্চিত করেছে? 5 মাস বয়স, 3 মাস বয়সে বুকের দুধ না দিয়ে তার মা তার মেয়েকে ছেড়ে দিয়েছে, অথচ প্রত্যেক দিন ছেলেটা যে দুধ পাচ্ছে না বলে টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করতো, ছেলেটা দুধ পাচ্ছে না কত বয়সে? 3 বছর বয়সে। 2.5 বছর পর্যন্ত টিনা দুধ খাইয়েছে, অথচ ওর নিজের মা সেখানে কেমন মা বলে টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করতো, অথচ ওর নিজের মা 3 মাস বয়সে ওর দিদিকে ছেড়ে দিয়েছে। শুধু তাই নয়, প্রত্যেক দিন মা নিয়ে প্রবচন দিত। এরা কেমন মা সন্তানকে না দেখে কি করে থাকে? এই জিনিসটা যে ওর মাকে জিজ্ঞেস করা উচিত। ওর মা তার প্রথম সন্তানকে 3 মাস বয়সে তাড়িয়ে কীভাবে ভাত খেত, এই জিনিসটা তার জিজ্ঞেস করার যোগ্যতা নেই। কিন্তু আবার সেই পুরনো অকাতে ফিরে এসছে। এই যে বলছে টেক চ্যানেল করব, টেক চ্যানেল করতে হলে একটা মেহনত লাগে, কারণ প্রথম দিন ওই চ্যানেল খোলা, থাম্বনেল আর ওটা একটা ভিডিও কমপ্লিট হয়, ম্যাক্সিমাম 2টো ভিডিও, যদি চুইংগামের মতো টানেও, ওটা এখন সবাই জানে। আজকালকার দিনে টেক ভিডিও চালাতে গেলে ঠিক এমন জিনিস তুলতে হবে যেগুলো গুগল সার্চ করলে সহজে মানুষ পাবে না। সাধারণ জিনিস কে ওর বেড়ানি শুনতে যাবে? গুগল সার্চ করে তো দেখে নেবে। সুতরাং টেক ভিডিওর দ্বারা হবে না। আবার কন্ট্রোভার্সি দিতে এসছে, এবারে কন্ট্রোভার্সির পণ্য হচ্ছে দর্শকেরা, বুঝতে পারছো? এবং কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা শুনে একটু করে একটু ঠুকে দিল এরকম। সুতরাং ওকে ওই জায়গাটায় দানা ডালার আর কোনো প্রয়োজন নেই। মানে ওকে এটা বৌদি বুঝিয়ে দেবে তোমাদের, হ্যাঁ, দানা ডালনা মতলব ক্যা হয়। মানে ওর ট্র্যাপে পা দিয়ে ওকে ভিউ দেওয়ার কোনো মানে হয় না। ওকে নিয়ে আবার কন্ট্রোভার্সি হোক, এটাই তো চাইছে। সুতরাং কাকির ছেলে না তোমার ওয়াইটি ছেড়ে যাবে, না কোনো চলে যাবে। ওই কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে পথের পাঁচালি টাইপস ব্লগ করে নাকি, হ্যাঁ, জেবা হাসান দিদি, হ্যাঁ, জেবা হাসান দিদি পথের পাঁচালি। তো ওই পথের পাঁচালি টাইপস ব্লগের যে এত কন্টেন্ট রয়েছে, বুঝতে পারছো, সেই কন্টেন্টগুলোর মুখে মানে কী বলবো, ছ্যার করে জল ফেলে দেবে। রোজ কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে চ্যানেলটার যেটুকু যোগ্যতা আছে এতটুকু টিনা করে দিয়ে এসছে, সেইটুকুও শেষ করবে। আচ্ছা, নাম্বার 2, এই 1 নম্বর গেল। নাম্বার 2 হচ্ছে যে শু বলছে একটা জায়গায় যে শ্লীলতাহানি করা হয়েছে। এইটা নিয়েই তো কথা বলবো। তার আগে ওই যে বললাম দুটো বিষয় একটুখানি বলি। তার 2 নম্বর বিষয়, টিনার ব্লগ হচ্ছে শিবরাত্রি নিয়ে, অথচ শিবের মাথায় জল ঢালা এবং শিবরাত্রি রিলেটেড কিছু দেখা গেল না। ব্যাপারটা হচ্ছে কিছু কমেন্ট তো দর্শকরা ইচ্ছে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের টাইটেল দেয়। আগের দিনের ভিডিওয় টিনা কি বললো, আমি ছোটোবেলা থেকেই কোনো দিন শিব পুজো করিনি, শুধু একবার হাড়ি হাড়ি চড়িয়া পড়েছিলাম, একবার, গত বছরটা। আমি কোনো দিনই শিব পুজো ঠিক সেভাবে করিনি, এটা বললো। ওর বাড়িতে ওর বৌদি গেছে শিবের মাথায় জল ঢালতে, তার হয়তো ছোটো বয়স থেকে অভ্যেস আছে। এমনকি বেচারামের বাড়িতে থাকাকালীনও ওর শিব পুজো কোনো দিন করেনি। তাহলে শিবরাত্রির কন্টেন্ট হলে ও যে শিব পুজো করে না, আগের দিন ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছে। তাহলে কোন অ্যাঙ্গেল থেকে এটা নিয়ে কন্ট্রোভার্সি হয় যে শিবরাত্রি কন্টেন্ট, অথচ শিবের মাথায় জল ঢাললি না? ও তো বলেই দিয়েছে যে আমি শিব পুজো করি না। আগের ভিডিওতে পুরো ক্লিয়ার করে দিয়েছিল যে শিবের উপোস অমুক তমুক কিচ্ছু করি না। আর নীলষষ্ঠীর উপোস ও যদি করেও ও চুপি চুপি করবে, ভিডিওতে দেখাবে না, কারণ লোকে কী বলবে, কন্টেন্ট দিচ্ছে। যারা 3 মাসের শিশুপুত্রী তাড়িয়ে বুক চিতিয়ে ঘুরে বেড়ায়, তারা যে নগ্ন, এই তাদের নগ্নতাটা যে দর্শকরা দেখতে পায় না, তারা এসে টিনাকে প্রশ্ন করবে নীলষষ্ঠী কার জন্য করছে? ছেলের নিস নিয়ে আবার নীলষষ্ঠী কন্টেন্ট করছে, অথচ 3 মাসের শিশুপুত্রী যে বাড়ি থেকে তাড়ানো হয়েছে সেই বাড়ির মানুষকে সাপোর্ট করে, সেইরকম নগ্ন দর্শকেরা এসে কি জিজ্ঞেস করবে? মানে লজ্জাও নেই গো। টিনা তো বলে দিল যে আমি শিব পুজো করি না, প্রত্যেক বাড়িতে সব পুজো হয় না। জয় মা মনসা মনসা দেবীকে ভয়ও পাই, শ্রদ্ধাও করি, পুজোও করি। এই মানে পুজো করি না, শ্রদ্ধাও করি, মানিও, কিন্তু পুজো করি না। হয়নি, আমাদের কোনো গোষ্ঠীতে মনসা পুজো হয় না। আমার শ্বশুর বাড়িতেও হয় না, আমার বাপের বাড়িতেও হয় না। তার মানে কি সে মনসা দেবীর সম্বন্ধে, মনসা মঙ্গল বা ওই ধরনের পালা গান যদি আমার সোসাইটিতে আসে বা আশপাশে কোথাও দেখতে পাই, আমি সেটা কন্টেন্ট করতে পারবো না?
মানে নির্লজ্জ বেহায়ার মতো টিনাকে নিয়ে যাচ্ছে, তাই কারণ টিনা মারিয়ার মতো জবাব দেয় না, যে টুক করে ঠুকে দিল। মারিয়াকে কিছুতেই লাইভ করতে দেবে না, কারণ সুয়ের মিথ্যে কথাগুলো প্রমাণিত হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো। তখন মারিয়াকে বলছে যে তুমি যে লাইভ করছো ওই জন্য তোমার ভিডিও আপলোড হচ্ছে না। মারিয়ার সঙ্গে সঙ্গে বললো না না, আমি তো উল্টোটাই শুনেছি, লাইভ করলে ভিডিও তাড়াতাড়ি আপলোড হয়। এই তোমরা যদি কাঁটা উগলে দেবার জন্য, গিলে নেবার জন্য কোনো পদ্ধতি জানো না, একটু বলো তো। এখানে ফুটে আছে গো, আজকে আমি প্রমাণ পেয়েছি। গেছে অন্যদিন সবাই বলতো আপকা ব্যাহম হ্যাঁ, ব্যাহম নেই হ্যাঁ। তো চলো ভিডিওতে ঢুকি এবার। সুয়ের মিথ্যে প্রথমে তো শুরু করলো কার ভিউ বেশি কার ভিউ কম, আমি তো কোনো দিন বলিনি, অথচ দিনের পর দিন বলে যায় এই ক্রিয়েটারে আমি জবাব দেবো। ও কি আমার জবাব পাওয়ার যোগ্য? ব্যাপারটা হচ্ছে এখন ওর ভয় হচ্ছে, কারণ মন্দিরা তাড়িয়েছে, এবার মারিয়াও তাড়ালো। আজকের লাইফটা দেখার পর বোঝা যাবে মারিয়াও তাড়ালো। বললো আমি কেন টেনশন পয়েন্ট নিতে যাব, বুঝতে পারছো, মানে ওর প্রেজেন্সটা একটা মানুষের লাইফে টেনশন। আচ্ছা, তারপরে ইয়েকে শিল্পীকে জবাব দিচ্ছে। শিল্পীর যেন আজকে প্রথমও শুনতে পেলো যে ওর নাম ধরে বলেছে। শিল্পীর সুবনুই তো বলতো, মনে আছে সেটা, তোর বোনুর মুখে ভিডিওটা মনে আছে, তোর বোনুর মুখে মানে ভয় পেয়েছে। কারণটা কি, এক মাতব্বর পিয়ালি গিয়ে যে জায়গায় কিছু করার সেটা করে দিয়ে এসছে। কালকে আমি সঞ্জয় ভাইয়ের লাইভটা দেখেছি, কিন্তু দেখেছি কখন, রাত্রি 12টার পর। আমি ওই সময়টাই সময় পাই, তখন কিছু কথা খুব ইনস্ট্যান্টলি বলতে ইচ্ছে করছিল। তখন না, এই শীতের রাতে, আমাদের এখানে শীত আছেই তো, আমি উলেন কুর্তি পরে আসি, দেখছো তো, না সে শীতের রাতে উঠে আসতে ইচ্ছে করে না, দম থাকে, তখন মনে হয় বসে বসে ওই কনজিওরিং এসছে ওটা দেখি। কালকে ওইটাই দেখলাম বসে বসে। তার আগে দুটো ভিডিও দেখেছি, মানে আদত সে মজবুর, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করছি তো সঞ্জয় ভাইয়ের লাইভটা দেখেছি। ওইখানে ও শুনেছে যে অ্যাকচুয়ালি সঞ্জয় ভাইকেও তো একটুখানি ধমকি দেওয়া হয়েছিল। সেটা এই বলেছে, 2 দিন আগে সঞ্জয় ভাইকে ধমক দিয়েছিল যে এখনও তো জানিস না দৌড়োদৌড়ি করা কাকে বলে, এইবার টের পাবি। তার মানে সঞ্জয় ভাইয়ের বিরুদ্ধে হয়তো কিছু করার চেষ্টা করেছে। এবার সেখানে পিয়ালির কথা শুনলাম, পিয়ালি গিয়ে রানাঘাটে, যেটা সু বলছে, রানাঘাটে কিছু করে এসছে, এবং তার আধারটা হচ্ছে একটি গর্ভবতী মাকে নিয়ে দিনের পর দিন ভারবালি অত্যাচার করা হচ্ছে, তার ক্ষতি করে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেখানে সু বলছে আমি কি সেইভাবে ওকে নিয়ে ভিডিও করি, কত তাবড় তোর কন্ট্রোভার্সি করা যায়, তবুও আমি বলছি না। বলে তো দিলি বাবা, আবার বলছি নাকি, বুঝতে পারছো। সেখানে একটা জায়গায় ও বলছে যে মারিয়ার বর শুয়ে শ্লীলতাহানি করেছে। কারণ কি, ওই শোকে নিয়ে কোন গানটা লাগাতে হবে কি হবে সেটা ওর কাছে প্রুফ আছে, কল রেকর্ড আছে। তাহলে আমি বলতে পারি শু কিন্তু টিনার মায়ের শ্লীলতাহানি করেছে। টিনার মায়ের শ্লীলতাহানি করেছে। টিনার মা ময়েশ্চারাইজার এরম করে মাখছিল এবং টিনা এরকম করে এরম করেছে। ওই পোর্শনটা আমার শর্টসে আছে, প্রমাণ আছে, ডিজিটালি প্রমাণ। এখন দেখো মারিয়ার বর শুকে নিয়ে একটা গান সাজেস্ট করেছে বা কিছু করেছে, কোনো কাউকে দিয়ে ভিডিও করিয়েছে তন্দ্রা বা কাউকে দিয়ে, সেইটার এরকম প্রমাণ ওর কাছে কল রেকর্ডে আছে। সেখানে তন্দ্রা নামটা আছে কি, বুঝতে পারছো, আছে কি, তাহলে তো সেটা প্রমাণ হয়। আরে এটা বলার জন্য বলা, কেউই কিছু করছে না। তো যাই হোক, ওর কাছে প্রমাণ আছে। তাহলে কি মারিয়ার বড় শ্লীলতাহানি করেছে, এই কথাগুলো বলতেও লজ্জা করে না। শ্লীলতাহানি মানে মেয়েদের গোপনাঙ্গ টাচ করা, সেগুলো বলছে, মানে ও কি মারিয়ার বরকে মনে মনে কামনা করছে, বলা যায় না, পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ। এবার তাহলে ও টিনার মা শ্লীলতাহানি করলো নাকি? এবং বহু লোকের ওই অনুপমের সেই ভাইজিটা, যাকে ও খোঁচা দেওয়া ভাইজি বলে, জাস্ট ও বলেছিল জুতো দিল সোনা দিল না কেন, সেইটা নিয়ে ওর ভাইজি বোধহয় একটা টন্টিং কমেন্ট করেছিল যে জুতো দিয়েছে সোনা দেয়নি। আজকাল আবার জুতো দিলেও তো কন্ট্রোভার্সি হয়, এরকম কথাবার্তা। সেইখানে ওই ভাইজিটার হয়তো বয়ফ্রেন্ড বলে একটা ইয়ালো গেঞ্জি পরা লোককে বলে দিয়েছিল ও অবিবাহিত ভাইজি। তাহলে এখানেও শ্লীলতা হানি করা হলো না? এইরমভাবে বললে তাহলে শিল্পীর বরের শ্লীলতাহানিও তো করেছে। শিল্পীর বরকে কত কাজ করে বেড়াচ্ছে, বলছে যে গায়ের রং ফর্সা, তবু তো ওই বরকে আটকাতে পারলি না, তোর বর যে কুকীর্তি করে বেড়াচ্ছে, তাহলে এরও গায়ের রং তো ফর্সা, এর বর একে ছিনাল বলে কেন? ও তো ছিনাল সোনা আটকাতে পারলো না। অ্যাকচুয়ালি শিল্পী বরাবরই সুবনু বলে আজকে শুনতে পেয়েছে যে আমাকে বিরুদ্ধে হলেই বা ভালো কথা বললে তো আমি বলবোই। অ্যাকচুয়ালি দর্শকরা খেপে যাচ্ছে তো এর নোংরামতে, দর্শকরা খেপে যাচ্ছে, শিল্পীর দর্শকেরা প্রচণ্ড খেপে গেছে নোংরামতে। এবং এর হয়ে 2-4টে আইডি, একটা আইডি সম্বন্ধে তো ডাউন লাগছে, চন্দনা দাস, তো সে 2-4টে আইডি, হোয়াইট লিলি, চন্দনা দাস, এরা গিয়ে পাগল মাগল বলে আসছে তোমার শিল্পীকে। দর্শকরা খেপছে, ভয় ধরেছে, মন্দিরা লাথি মেরেছে, মারিয়া লাইভে লাথি মেরে দিল, বুঝতে পারছো। এইবার এই পিয়ালি গিয়ে নাকি এরকম থানায় বলে এসছে, রানাঘাট থানায়, যে একটি গর্ভস্থ মাকে নিয়ে এই রকম করছে যাতে তার ক্ষতি হবে। এটা কিন্তু মানবাধিকার ব্যাপারে আসতেও পারে, কারণ আমি একটা এইমাত্র শুনলাম একটা খবর, খেতে বসে ছেলে শোনাচ্ছিল, সেটা হচ্ছে ইমরান খানকে নিয়ে। দেখো ইমরান খান
এক্স প্রাইম মিনিস্টার পাকিস্তান। সুতরাং এই ব্যাপারে বললে এটা তো পুরোপুরি পলিটিক্যাল ইস্যু হয়ে যায়। কিন্তু ইমরান খান যেহেতু ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, ওয়ার্ল্ড লেভেল প্লেয়ার, বুঝতে পারছো, সেই জন্যে আজকে ভারতের ক্যাপ্টেনরাও, সুনীল গাভাস্কার থেকে আরম্ভ করে ভারতের এক্স ক্যাপ্টেনরাও, প্লাস ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত নামি দামি ক্রিকেটার সবাই মিলে হিউম্যান রাইট গ্রাউন্ডে, মানবিক গ্রাউন্ডে ইমরান খানের প্রপার চিকিৎসার দাবি করেছে। এখানে নো পলিটিক্যাল ইস্যু। সুতরাং এই গ্রাউন্ডে বুঝতে পারছো ইমরান খান কোন লেভেলে। আর ভারত পাকিস্তানের বর্তমানে যে তোমার পলিটিক্যাল এবং স্পোর্টস সমস্ত গ্রাউন্ডেই কিন্তু আচ্ছা ওই সিন্দুর কাণ্ডটার পর শুধুমাত্র ধর্ম শুনে সদ্য বিবাহিত মানুষগুলোর বাপরে বাপ শুনলে বুকের মধ্যে কেমন করে। আমাদের সূর্যপ্রসাদ যাদব, সূর্যকুমার যাদব, আমি ভুল বলি বলে ছেলে শুধরে দেয়, বাড়িতেও সূর্যকুমারকে নিয়ে কথা হয় তো, ও তো ক্রিকেট মানে প্রচণ্ড ক্রিকেট বাফ। তো বলে মা সূর্যপ্রসাদ না সূর্যকুমার, শুধে দেয়। তো সূর্যকুমার যাদব এই রে চলো বেশি কথা বললে না অনেক সময় ভেতরে ঢুকে যায় না গো। তো তোমরা কিছু জানলে বলো প্লিজ। হট ওয়াটার উইথ লেমন, হট ওয়াটার উইথ লেমন খেলে অনেক সময় গলে যায়। আর একজন দর্শক বলেছেন ওইটা করবো, যাকে এটা বলে নি আগে, এইমাত্র শুয়ে ভিডিওটা দেখলাম। আজকে বাড়িতে আছি, ফায়দা তুলি, একটু হালকা আছি। মুড়ো দিয়ে বাঁধাকপি হবে, বাঁধাকপি কেটে রেখেছি, এই যে সামনেই আছে দেখো, বাঁধাকপি কেটে রেখেছি আর এখানে মুড়ো ভেজে রেখেছি। এই ভিডিওটা করে ওটা বানিয়ে নেবো, একটু হালকা আছি। আর মাতা রানীর পাঠ পড়া আছে আর সন্ধ্যেবেলা, তাই দুপুরে রান্নাটা করে নেবো। তা আমার পাঁচালি বাদ দাও, ফিরে আসি। ব্যাপারটা হচ্ছে এই যে হিউম্যান গ্রাউন্ডে অত বড় একজন হাস্তি, অত বড় একজন পার্সোনালিটিকে, দুশ্মন দেশের পার্সোনালিটি যিনি, বাধাগুলো দেখছো। এক তো ওদের মধ্যে ইন্টারনাল প্রচণ্ড ব্যাপার আছে, তার মধ্যে আমাদের আর ওদের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে প্রচণ্ড প্রেম ভালোবাসার সম্পর্ক। একেবারে একজন একজনকে গলায় জড়িয়ে না ধরে থাকতে পারি না। সুতরাং এত প্রেমপূর্বক সম্পর্ক থাকা সত্ত্বেও মানবিক গ্রাউন্ডে কিন্তু একটা অত উঁচু দরের মানুষের জন্য, অবশ্য করেছে কারা, তারা উঁচু দরের মানুষ, সুনীল গাভাস্কারের নামটা আমি জানি, আরও অনেকে আছে যাদের নামগুলো আমি বলতেও পারবো না। ছেলেদের লেভেলে ওরা বলতে পারে, ওরা দিনরাত ক্রিকেট করছে। বিদেশি প্রচুর নামি দামি ক্যাপ্টেন, এক্স ক্যাপ্টেন সবাই বলেছে। এখানে পলিটিক্স আসে না, এখানে মানবিকতা আসে। সুতরাং মানুষ সম্বন্ধে যদি কোনো দর্শক গিয়ে অ্যাপ্লাই করে আসে সেটা চলে। এইবার কি বলছে, মারুকে নিয়ে আমি সেইভাবে ভিডিও করেছি কি তোমরাই বলো, সেটা আমার মন্দিরাও সাপোর্ট করে দিয়েছে। এমন কোন কথা বলেছি যাতে ওর চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, বুঝতে পারছো। এইবার একটা জিনিস দেখো, সঞ্জয়ের ওপর নিশ্চয়ই ওরা কিছু করেছে, নাহলে শুধু এ তরফ থেকে কেন হবে। পিয়ালির নামটা শুনেছি, তা কোনো মাতব্বর গিয়ে নাকি রানাঘাটে এইরকম একটা অ্যাপ্লাই করে এসছে। এইবার যে মানুষ বলে আমি মারুকে নিয়ে সেই লেভেলের ভিডিও আমি এখন করি না, সেই মানুষ কি করে মারিয়াকে টেনশন দেয় যে মারিয়ার নিশ্চয়ই সম্মতি আছে, মারিয়ার এবং মারিয়ার হাজব্যান্ডের, তাই তো এরকম হয়েছে। তাহলে আমি এবার মারিয়ার হাজব্যান্ডের এগেনস্টে ভিডিও করব, অভিযোগ করব যে মন্দিরার থেকে 15,000 টাকা নিয়ে সেটা এখনও ফেরত দেয়নি। সে তো মন্দিরা বুঝবে না, মন্দিরার বাড়িতে রেকর্ডার অন করে গেছে। এইটার ব্যাপারেও অভিযোগ করতে গেলে মন্দিরাকে করতে হবে। যেমন মারিয়ার সম্বন্ধে বললে পিয়ালি কিন্তু অভিযোগ করতে পারে, কারণ আমি তোমাদের এই ইমরান খানের উদাহরণটা দিলাম। কিছু পিআইএল বলেও আছে, যেরকম যদি মানে পিআইএল ব্যাপারটা কি, মানে বলে না তেরে কো কেয়া হ্যায়, এই জিনিসটা নয় যে লঙ্কায় রাবণ হলো, বেহুলা কেঁদে বিধবা হলো, এই জিনিসটা বলা যায় না। মানে ধরো কোনো বাচ্চাদের খেলার পার্ক, সেইখানে কোনো বিল্ডার মল বানাতে চাইছে, এখানে না তোমার না আমার কারুর কোনো কিছু পাকাধানে মই পড়ছে না, তবু কিন্তু আমরা সাধারণ পাবলিকরাও অভিযোগ দায়ের করতে পারি, কেস করতে পারি। এই ধরনের ব্যাপার স্যাপারকে পিআইএল বলে, পাবলিকের ইন্টারেস্টে যেটা আসে। তো সেই রকম পিয়ালি এখানে করতে পারে, সুতরাং ভয় পেয়েছে। এখানে ও বলতে আসছে যে আমরাও তাহলে নেব, কি বলে ওটাকে, অ্যাকশন নেব। ব্যাপারটা হচ্ছে নড়ে চড়ে বসার এই সমস্ত কথাগুলো, এইগুলোই তো একটা গর্ভবতী মেয়েকে টেনশন দিচ্ছে, যার জন্য মারিয়া বলছে আমি ওর ভিডিও দেখি না। ওই জন্যই দর্শকটা গিয়ে মারিয়ার লাইভে তাকে উত্ত্যক্ত করছে যে শুয়ের ভিডিও দেখেছো। মানে দর্শকটাও কি মানে নোংরা ভাষা এসে যায়, যেমন ক্রিয়েটার তার তেমনি নোংরা দর্শক। সে ও বাবা, কমেন্টটা আছে আমার আগের ভিডিও তো দেয়াই হয়নি, থাম্বনেলে দেবো এখন। দর্শকটাও গিয়ে মারিয়াকে উত্ত্যক্ত করছে। মারিয়া বলছে আমি টেনশন নিই না, যেটা দেখলে টেনশন হবে আমি সেটা কেন দেখবো। ব্যাপারটা হচ্ছে না মারিয়া কাউকে করেছে, কনসেন্ট লেটার দিয়েছে না, ওরা কোনো অ্যাকশন নেবে, শুধু একটা কন্টেন্ট ক্রিয়েট করছে। এবং এই কন্টেন্টের জন্য মারিয়ার গর্ভস্থ বেবির যদি কোনো ক্ষতি হয় তাহলে ও দায়ী হবে। ও যে ভগবানকে বলছে, আজকে সোনালির 2 বাচ্চার জন্য সোনালিকে কেউ কিছু বলেছে, এর জন্য ভগবানকে নিতেই হবে। ওরে বাবারে, শুভ ভগবানকে চ্যালেঞ্জ করে দিয়েছে, নিতেই হবে অ্যাকশন। ওরে বাবারে, না হলে ভগবান তোমার কিন্তু বাবারে আমার বক্তব্য ভয় করে, তোমার ছাড়ার নেই।
সোনালির 2 বাচ্চাকে নিয়ে বলেছে, অথচ সোনালি কাটি করে যাবে প্রত্যেক কমেন্টে, সে ভাইরাল হবার, সে কন্ট্রোভার্সির পণ্য হবার, কন্ট্রোভার্সির টপিক হবার জন্য সকলের পেছনে ঢুকিয়ে ঢুকিয়ে চলবে, সকলের এই মহিলার হয়ে গেম খেলে যাবে। না, ও এখন শুধরাচ্ছে। কোন অ্যাঙ্গেলে শুধরাচ্ছে? যে শুধরাচ্ছে তাকে শুধরাতে দিতে হবে। তাহলে মারিয়াও তো শুধরে গেছে। মারিয়ার কবে কানে ফোঁ দিয়েছিল সেটা অভিযোগে, তা মানে সেটা উপকারের লিস্টে লিখে রেখেছে। মারিয়ার ব্রেকফাস্ট হয়েছে, মারিয়া খালি আমার যে কাঁটার চোটে উল্টোপাল্টা বলছি, মারিয়ার ব্রেকআপ হয়েছিল, ব্রেকআপকে ব্রেকফাস্ট বললাম এখন, মারিয়ার ব্রেকআপ হয়েছিল, তখন আমি ওর চোখের জল মুছিয়েছি, 1 নম্বর উপকার। মারিয়ার এই হয়েছিল, আমি ওই করেছি। আমার কাছ থেকে পয়সা নিয়েছে, ও সেগুলো গুগল প্লেতে লিখে রেখেছে। বাবারে, এই মহিলার কাছে কেউ যে দর্শক আজকে লাইভে মারিয়াকে বলছিল এককালে দিদি ছিল, কি হয়েছে এখন? ব্যাপারটা হচ্ছে, এখন সেই এককালে দিদি থাকা অবস্থায় যে অল্প বিস্তর ধারধুরগুলো দিয়েছিল, এখন সেইটা নিয়ে গিয়ে সে থানায় অভিযোগ করতে চাইছে যে গুগল পেতে আমার কাছে এত ধার নিয়েছে। আমরা কিন্তু ভিডিওতে শুনেছি যে অনুপম যে ধার নিয়েছে সেগুলো শোধও করে দিয়েছে, মন্দিরারটা করেনি, কিন্তু ওরটা শোধ করে দিয়েছে। আর মন্দিরার যে ওই মন্দিরার বাড়িতে গিয়ে ওই রেকর্ডার অন করে গেছিলো, এগুলো বলার কারণ হচ্ছে যে মারিয়ার এগেনস্টে তোমার ওই মন্দিরার দর্শকদের উস্কে দেয়া। এই কন্ট্রোভার্সিটা আমরা সবাই বুঝি, এই যে নোংরামোটা, এটা সবাই বুঝি। এবং এই জায়গাতেই মারিয়াকে গর্ভবতী মাটাকে টেনশন দেওয়া হচ্ছে। এবার দেখো, মন্দিরার বাড়িতে ও টেপ রেকর্ডার অন করে গেছে, অনৈতিক কাজ, সেটা মন্দিরা বুঝে নেবে। এবার সেইটার ব্যাপারে যদি থানায় অভিযোগ করা হয়, তাহলে মন্দিরার কনসেন্ট লাগবে। যে মন্দিরা জাত শত্রুর সঙ্গে সমঝোতা করে নিয়েছিল শুধুমাত্র থানা পুলিশ করবে না বলে, এবং যে মন্দিরা এই টপিক, এই লজিক নিয়ে চলে যে কন্ট্রোভার্সি জগতে থাকতে হলে সাপের ঘরে গালেও চুমু দিতে হবে, ব্যাঙের গালেও চুমু দিতে হবে, সাপের ঘরের মাসি হতে হবে, ব্যাঙের ঘরে পিসি হতে হবে। কারণ কি, কাকে কখন দরকার লাগে তো কিছু বলা যায় না। এই তো তোমরা দেখো না, মারিয়ার বিয়েতে ছিল সু, মারিয়ার 7 ফেরেতে, আবার 7 ফেরের মধ্যেও ছিল মন্দিরা। সুতরাং ইকুয়েশন ভ্যারিস, এই জনরাতে ইকুয়েশন কখনো কনস্ট্যান্ট নয়। তাহলে তোমাদের মনে হয় যে মন্দিরা ওই কেস কাছারিতে আসবে? ব্যাপারটা আমার মনে হচ্ছে ওই হাট দাদার যে কথাগুলো, হাট দাদা ভেতর থেকে যে কথাগুলো তুলে আনছে, যেমন কোনো একজন দর্শক সুন্ডুর লাইভে বসে একটা বক্রোক্তি করেছিল, ওরা যা কাণ্ড করেছে তো বক্রোক্তি তো করবেই। যেমন ধরো কাকির ছেলে তার বোনটাকে, কাকির বড় বোনটাকে তাড়িয়েছে, কাকির বড় মেয়েকে তাড়িয়েছে, কাকির মেয়েটাকে তাড়িয়েছে। এবার কাকির ছেলের লাইভে মিথ্যে কথা বলতে এলেই তো লোকে বলবে না যে মা করে তুমি নিজের বউকে বলছো, আর তোমার বাড়িতে একটা সন্তান পরিত্যাগকারী মা আছে, কই তাকে তো বলছো না। এই ধরনের কিছু কমেন্ট হয়তো সন্ডুকে করেছে, সন্ডু সেটা নিতে পারেনি, তাকে ওখানে গালিগালাজ তো করেইছে, প্লাস ওই লাইভে কিছু দর্শককে দিয়ে তাকে গালি দিয়েছে। এবার সেই মহিলাটি তার বাবা জাজ এবং তার নিজেরও আইনের ঘরে যাতায়াত আছে, বুঝতে পারছো? তার কাছে মাথা খনকে। এইটাই তো আমি বলি ওই 3rd ক্লাস কন্টেন্ট ক্রিয়েটারকে, যে কার মাথা কখন খনকাবে। যেমন একটা চ্যানেল উড়ে গেছে, তেমনি প্রত্যেক দিন টিনার বিকৃত মুখ লাগিয়ে টিনার সম্বন্ধে, টিনার বাবার সম্বন্ধে গ্রামের লোকরা কি বললো থাম্বনেলে দিয়ে 2000-5000 ভিউ নিয়ে চলে যাচ্ছে। ভূতের গল্প লেখিকা, তাদের বাড়িতেও সন্তান আছে, তাদেরও বিয়ে থা হবে, তাদের ব্যাপারে ওরা ভাবে না। কর্মফল ওপরে শনিদেব আছেন, উনি দেখবেন, কর্মফলদাতা। একটা জিনিস দেখো, যেটা বাস্তব সেটা বলো, মিথ্যে কথা বলবে কেন? এইখানে একটা জিনিস দেখো, সন্ডুর লাইভে এই ঘটনাটি হয়েছিল। এবার এই মহিলা কোর্ট কেস করে দিয়েছিল, বা কোর্ট কেসে তো টাইম লাগে, এতদিন পরে তার রেজাল্ট বা নাতিজা বেরিয়ে এসছে, এবং সেখান থেকে কোর্ট থেকে ইউটিউবে কন্ট্যাক্ট করা হয়েছে, এবং ইউটিউব মন্দিরার সঙ্গে কন্ট্যাক্ট করে এই সমস্ত ব্যাপার স্যাপার করেছে যে ওই পুরনো জিনিস নোংরামোটা ডিলিট করতে হবে, নাহলে চ্যানেল উড়ে যাবে। নাহলে তোমরাই বলো না এটা লজিক্যাল কিনা। আমি তো কদিন থেকেই বলছি যে চাপ না খেলে এই রকমভাবে যারা এই নোংরামোটা বেঁচে উপরে উঠলো, 3 বছর ধরে এই নোংরামোটাকে রেখে দিয়েছে, হঠাৎ করে নাওয়া খাওয়া ছেড়ে এতদিনে মেয়ের কথা মনে হলো, মেয়েটা চোখের সামনে রয়েছে, একদিন মনে হয়নি, করার সময়ও মনে হয়নি। সুন্ডু বুক ঠুকে বলছে তখন আমার ইউটিউব ছাড়া অন্য কোনো রোজগার ছিল না, সুতরাং আমি তো ওগুলো বলবোই। সুন্ডু বলছে যে আমার ইউটিউব ছাড়া কোনো রোজগার নেই, সুতরাং আমি তো ওই নোংরামোগুলো বেচবই। যার এইরকম মেন্টালিটি, সে এখন হঠাৎ করে মেয়ের কথা ভেবে তোমার ওই নিজেদের ওই পুরোনো ভিডিও ডিলিট করতে বসবে, 3 দিনের ব্লগ বন্ধ করে, নাওয়া খাওয়া ছেড়ে সারা রাত ধরে তোমার এই রাত জেগে দৌড়ি, যেটা থাম্বনেলে দেখাচ্ছে যে ও কাগজ নিয়ে দৌড়চ্ছে। সুতরাং সু সেটা অস্বীকার করতে পারবে না। তো এই ঘটনাগুলো তো সত্যি, এবং সেখানে এই ওয়াইটির দাদাভাইকে আটকাবার জন্যে সুয়ের ভিডিও থেকেই এটা জানতে পারলাম। সু বলছে যে দৌড়ি কী জিনিস এবারও টের পাবে, মানে এর থেকে আমরা হিন্ট পাচ্ছি ওয়াইটির দাদাভাইকে আটকাবার জন্য হয়তো ওর পেছনে কিছু ব্যবস্থা ভয় দেখানো কিছু হয়েছে।
আর এই যে সু বলছে যে ইউটিউবের কোনো কাজ নেই, তারাই মন্দিরের সঙ্গে যোগাযোগ করবে, এই ঘটনাটা কিন্তু পুরোপুরি মিথ্যে। কারণ কি, সৌমালির সঙ্গে ইউটিউবের যোগাযোগ হয়েছিল এরকম ওয়াইটিতে শুনেছি। সৌমালি এত বড় ব্লগার যে ওর সঙ্গে ইউটিউবের যে ভেতরের লোকেরা তাদের সঙ্গে কথাবার্তা হয়, যোগাযোগ হয়। ইউটিউবে এরকমভাবে যোগাযোগ করার মানুষ আছে, সুতরাং 4.5 লাখের একটা ব্লগারের সঙ্গে ইউটিউব যদি কোর্ট অর্ডারে যোগাযোগ করে সেটা তো হতেই পারে, এটা তো মিথ্যে কিছু নয়। তার মানে আজকে সু যে ভিডিওটা করলো যে মারুর বরকে পুলিশে দেবে কারণ সে মুখ দিয়ে শ্লীলতাহানি করিয়েছে, ব্যাপারটা হচ্ছে ও যদি সুয়ের বিরুদ্ধে ভিডিও করিয়ে থাকে তাহলে এও তো অনেক কর্মকাণ্ড করেছে, যেটা ওয়াইটির দাদা ভাইয়ের কাছে আছে। বেচুকে এবার থেকে ফুল সাপোর্ট। তারপরে তোমার হোয়াটসঅ্যাপ চ্যাট আমরা দেখলাম, করো তোমরা এটা নিয়ে কন্ট্রোভার্সি করো, এও কন্ট্রোভার্সি করানোর প্রচুর চেষ্টা করেছে, এরও নানা রকম প্রমাণ অনেক দিকে ছড়িয়ে আছে, তাই জন্য ভয় পেয়েছে। এবং আজকে যে ভিডিওটা করলো এটা একটা গর্ভবতী মার পক্ষে প্রচণ্ড খতরনাক ভিডিও। তাহলে পিয়ালি যে কথাগুলো বলেছে সেইটা নিয়ে, মানে পিয়ালি যে কাজটা করে এসছে, কথাগুলো বলেনি, কথাগুলো সঞ্জয় ভাইয়ের লাইভে শোনা গেছে। এই জিনিসটা নিয়ে ভয় পেয়ে ভিডিও করুক বা যাই করুক, ও তো সিম্পলি কন্টেন্ট করলো। কিন্তু পিয়ালি যদি সত্যি রানাঘাটে কিছু করে আসে, সুয়ের এই কন্টেন্টটা কিন্তু ওর এগেনস্টে যাবে। কারণ ও আজকে যে ভিডিওটা করলো এটাই কিন্তু সুয়ের ওই গর্ভবতী মাকে অত্যাচার করার একটা প্রমাণ। তার বরকে আমি থানায় দেবো এই কথাটা যদি সে বলে ওয়াইটিতে, তাহলে তার একটা টেনশন হবে না? দিনের পর দিন সে কি খাচ্ছে না খাচ্ছে এমনভাবে, মানে সে উঠলেও দোষ, না উঠলেও দোষ, এইরকমভাবে সে ভিডিও করে যাচ্ছে। বুঝতে পারছো? একটা গর্ভবতী মাকে এইরকমভাবে টেনশন দিচ্ছে, এবং সে যে টেনশন খাচ্ছে এর ভিডিওর জন্য সেটা মারিয়া প্রমাণ করে দিল আজকে লাইভে। মারিয়া যে টেনশন খাচ্ছে এর ভিডিও দেখে সেটা প্রমাণ করে দিল। সুয়ের বিরুদ্ধে প্রমাণ আজকে মারিয়া দিল লাইভে, যে ওর ভিডিও দেখলেই টেনশন হয়, কি দরকার শুধু শুধু টেনশন এনে রাখার। তার মানে এখানে গর্ভবতী মাটির টেনশন হচ্ছে, এটাই তো একটা বিরাট প্রমাণ। তাহলে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বেশি আর কথা বাড়ালাম না, গরম গরম একটু চা পেয়েছি, এই যে চাটা এনজয় করি আর ভিডিওটা এডিট করি। তোমরা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো।